নাম দিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবন যাতে ভাঙা না যায় সেজন্য একটা গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে। আমরা হলে ঠিকমতো থাকতে পারি না, হলের দেওয়াল প্রায় ভেঙে পড়ে যায় মাথার উপরে। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা বেশ 30 মিনিট যাবত কিন্তু এখানে মিছিল করছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে তাদের বিভিন্ন দাবা নিয়ে কিন্তু তারা আসলে এই ঢাকা জেলা প্রশাসকের যে কার্যালয় মূল ফটক রয়েছে সেই মূল ফটক কিন্তু তারা ঘেরাও করেছে। এরা হলেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখছেন যে তারা কিন্তু এই ঢাকা জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু তারা ঘেরাও করেছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরছেন। তাদের আবাসন ক্ষেত্র থেকে শুরু করে তাদের বিভিন্ন বিষয় যে অপ্রাপ্তি রয়েছে সেই অপ্রাপ্তি বিষয়গুলো কিন্তু তারা বর্তমানে তারা এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়েছে এবং জড়ো হয়ে কিন্তু তারা সেই দাবিগুলো তুলে ধরছে এবং তারা কিন্তু বলছেন। এবং আপনাদেরকে একটি বিষয় বলে রাখতে চাই, সকাল থেকে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এই জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের গেটে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু সেই পুলিশ সদস্যরা কিন্তু এই এলাকাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এখানে সকাল থেকে অবস্থান করছেন। এবং আমরা আরেকটু যদি দেখাতে চাই, পুরো চারপাশ ঘিরে সেনা সদস্যরা কিন্তু সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করছেন এবং তারা কিন্তু পুরো ফোর্স নিয়ে কিন্তু তারা এখানে বসে আছেন। আমরা সকাল থেকে দেখছি যে পূর্ব ঘোষিত একটি বিষয় আমরা শুনে আসছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে তাদের কলেজের বিভিন্ন বিষয় নিয়ে তারা আসলে আজকে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করবেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের যে মূল ফটক রয়েছে সেই ফটকে তারা ঘেরাও করবেন। সেই খবর অনুযায়ী কিন্তু সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসক যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং রয়েছে পুলিশ সদস্যের একাধিক বাহিনী। আমরা আসলে সেখানে সেখানে আসলে পুলিশ সদস্যরা কথা বলবেন, পুলিশের পক্ষ থেকে কথা বলবেন। আমরা সেই কথাই আপনাদেরকে আসলে শোনানোর চেষ্টা করব তারা আসলে কি বলছেন। আপনাদের কথাই বোঝা যাচ্ছে আপনারা ভালো নাই, যদিও আপনাদের এই দাবি দেওয়া সম্পর্কে আমরা অনেকটাই অবগত আছি। এটা একটা সেবা প্রতিষ্ঠান, সেবা দেওয়ার মানে জনগণকে সেবা দেওয়ার একটা অফিস। এখানে পুলিশ অফিস আছে, এখানে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় আছে, অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেবা নিতে আসেন। আপনারা যে দাবি নিয়ে এসেছেন আমি আপনাদের প্রতিনিধির কাছ থেকে লিখে নিয়েছি এবং এটা আমি এখন জেলা প্রশাসক মহোদয়ের কাছে নিয়ে যাচ্ছি। আপনাদের সাথে আপনাদের ছাত্র প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মহোদয়ের সাক্ষাতের ব্যবস্থা করে দিচ্ছি। তবে আপনাদের কাছে অনুরোধ এতটুকুই, আপনারা দেশের ভবিষ্যৎ, কিছুদিনের মধ্যেই আপনারা দেশ পরিচালনার জন্য এরকম অফিসগুলোতে আসবেন। আমাদের এই সেবা প্রত্যাশীরা এসে যেন এখানে বিঘ্নিত না হয়, তারা যেন বাধার সম্মুখীন না হয়, আমরা চাইবো সেই ব্যবস্থাটা আপনারা বজায় রাখেন। দর্শক শুনছিলেন পুলিশের পক্ষ থেকে কথা বলছিলেন। আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব, যে আসলে আমরা জানার চেষ্টা করব যে আসলে তাদের কি বিষয় দাবি রয়েছে সে বিষয়ে আসলে জানার চেষ্টা করব। যে এখানে একজন শিক্ষার্থী রয়েছেন কবি নজরুল কলেজের, আপনার কাছে জানার চেষ্টা করবো যে কি দাবি নিয়ে আজকে আপনারা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করলেন। আপনারা জানেন যে আমাদের গত 7ই মে আমরা কবি নজরুল কলেজের 7 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। তার ভিতরে ছিল আমাদের হল পুনর্বাসন, যে আমাদের একটা হল রয়েছে তাদের থাকার মতো অবস্থানে সেই হলের আমরা চেয়েছিলাম, সংস্কার চেয়েছিলাম। তারপরে হচ্ছে আপনার বাস, আমাদের ছাত্রছাত্রীদের আসা যাওয়ার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নেই, পরিবহন ব্যবস্থা চেয়েছিলাম। আমাদের ক্যাম্পাসে যথাযথ ক্লাসরুম নেই, শিক্ষক নেই। তারপর হচ্ছে হল পুনর্বাসন, এই রকমের 7টা দাবি আমাদের ছিল। এজন্য আমরা ডিসি মহোদয়ের কাছে আসছিলাম তাদের দাবি জানাতে। তাদেরকে জানিয়ে গেছিলাম আমরা কোনো বাস্তবায়ন পাইনি। তাই আজকের আমরা সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা ডিসি অফিসে গ্রাহক কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের দাবি যতক্ষণে আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ। আমরা আরো বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে জানার চেষ্টা করব যে আপনাদের দাবিগুলো যদি একটু। আমাদের দাবি হলো কি, আমাদের এই যে 150 বছর পুরানো এই যে আমাদের কবি নজরুল ক্যাম্পাস, কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে দেখা যায়, বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে দেখা যায় ক্যাম্পাসগুলো এমন একটা ইনস্টিটিউটে তৈরি করে সরকার যেটা বিশ্বের মধ্যে বহমান, কিন্তু আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই পুরান ঢাকাতে ক্যাম্পাসগুলোতে কোনো নির্মাণ করে না, ঠিকমতো কোনো ভবন নাই। আমাদের ক্যাম্পাসে দেখা যায় এখানে 1-2 থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু তারা থাকার পরও
আমাদের ক্যাম্পাস কোনো উন্নয়ন করে না, ভবন নেই। আমাদের একটা হল আছে, কিন্তু সেই হলটার মধ্যে দিয়ে বৃষ্টি হলে পানি পড়ে, আমরা হলে ঠিকমতো থাকতে পারি না, হলের দেওয়াল প্রায় ভেঙে পড়ে যায় মাথার উপরে। আমরা কি স্টুডেন্ট হয়ে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে এসেছি, কিন্তু এসে আমরা কি হয়েছি, এখানে এসে আমরা খুব দুঃখ, খারাপ অবস্থায়, করুণ অবস্থায় সবাই বসবাস করছি। এটা কি সরকার দেখছে না? বা বর্তমান যে ইন্টারমিডিয়েট সরকার আছে তাদের উপরে আমরা বলতে চাই যে আমাদের হল এবং আমাদের ক্যাম্পাসকে যেন সুন্দরভাবে গঠন করে, এটা আমি বলবো। দর্শক শুনছিলেন যে আমরা বেশ কয়েকজন কবি নজরুল কলেজের শিক্ষার্থীর সাথে কথা বললাম। তারা বললেন যে দীর্ঘদিনের যে সে দাবি, তারা 7 দফা দাবি নিয়ে আজকে জেলা প্রশাসক কার্যালয়ের যে মূল ফটক ঘেরাও করেছেন, সে দাবিগুলো তারা আমাদেরকে বলছিলেন যে তাদের একটি সুন্দর ক্যাম্পাস নেই এবং তাদের সুন্দর ক্লাসরুম নেই, তাদের যাতায়াত পরিবহন ব্যবস্থা ভালো নেই, এবং বলা চলে যে 7টি দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে তারা আসলে সেই দাবিগুলো তুলে ধরার পরেও সেই দাবি তাদেরকে পূরণ হয়নি, এবং সেই দাবি পূরণ না হওয়ার পর তারা আজকে এই সকাল থেকে ঢাকা জেলা প্রশাসক যে কার্যালয় রয়েছে সেই জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেছে। এবং তারা আমাদেরকে বললেন যে তাদেরকে শুধু এর আগেও তাদেরকে বারবার আশা দিয়ে গিয়েছেন বিভিন্ন সংস্থা যে তাদেরকে তাদের দাবিগুলো পূরণ করা হবে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো যদি মেনে নেওয়া হয়, দাবিগুলো পূরণ করা হয়, তাহলে তারা কি অপরাধ করেছে তারা এটি আসলে আমাদেরকে জানালেন, এবং বললেন যে পর্যন্ত তাদের এই দাবিগুলো আসলে পূরণ করা না হবে সে পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে, এবং তারা এই জেলা প্রশাসক কার্যালয়ে তারা সেই অবস্থান চালিয়ে যাবে, এবং ইতিমধ্যে তাদের সেই অবস্থান কর্মসূচি চলছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও জানাবো বিস্তারিত। আমাদের ছাত্রাবাস আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। এই থামো থামো, এই থামো, আমাদের ছাত্রাবাস আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা বলতেছি প্রবীণজু সরকারি কলেজের এই ছাত্রাবাসে হেরিটেজের নাম দিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবন যাতে ভাঙা না যায় সেজন্য একটা গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে। আমরা ঘুমাতে পারি না, তারা হেরিটেজ নিয়ে আসে। আমরা খাইতে পারি না, তারা হেরিটেজ নিয়ে আসে। তোমাদের হেরিটেজের প্রতি আমাদের ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আমরা হেরিটেজ চাই না। আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি যে হেরিটেজ আছে সেই হেরিটেজে মাত্র 6 থেকে 7টা প্রতিষ্ঠান হেরিটেজের আওতাধীন। এর বাইরে যে সমস্ত হেরিটেজের নাম দিয়ে বিভিন্ন স্থাপনা উন্নয়ন থেকে বঞ্চিত করছে, এগুলো উদ্দেশ্যমূলক ভাবে করা হচ্ছে। এগুলো হেরিটেজের মধ্যে পড়ে না। আমরা পরিষ্কার করে বলছি, এই হেরিটেজ বিলুপ্ত করে কবি নজরুল সরকারি কলেজের এই ছাত্রাবাস পুরো দখল মুক্ত করে এখানে আমাদের বহুতল ভবন নির্মাণ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের আবাসনের জন্য পুরোটাই আমাদের প্রয়োজন। আমরা কি তাদের সঙ্গে একমত? আমাদের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা হল নির্মাণ করতে হবে।